আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি ঢাকা চলে এসেছি শনিবার, বাচ্চাকে কোচিং করিয়ে বের হয়েছে। আর এই মুহূর্তে বৃষ্টি, তো যেহেতু দুটো নিয়ে গিয়েছি, তো বৃষ্টিতে না ভিজে একটা দোকানের পাশে দাঁড়িয়েছি যেন বৃষ্টি থামলে তারপরে যাওয়া যায়। তো এখানে ছোটটা দুষ্টামি করতেছিল খুব, বারবার পানিতে ভিজতে যাচ্ছে, নামতেছে, ওর দুষ্টামির শেষ নাই। যাই হোক, তো ঈদ শেষে চলে এসেছি ঢাকাতে। তবে ঢাকার কোনো ভিডিও আমি দেখাবো না, ওইটুকুই। বাসায় থেকে যে আমি টুকটাক ভিডিও করেছি, ঈদের ভিডিও আমার কাছে নাই। এমনি আনুষঙ্গিক যে কাজ টুকটাক বাসায় করেছি সেগুলোর ভিডিও আমি একটু করেছি। 2-3 দিনের ভিডিও মিলে আমি একটা ভিডিও তৈরি করতেছি। তো এই যে আমাদের টুটুল, এটা আমার মায়ের বাড়ি। এটা মাটির চুলার পারে এইভাবে লেপতেছে, কারণ মাটির চুলাতে গ্রামে গেলে কিন্তু মাটির চুলা রান্নাই খাওয়া হয়, গ্যাসের রান্না। পানি খা রেখে আসো। তো এই চুলার পাড়েই আমাদের ঈদের যত রান্না এইখানে হবে, আর হয়তো টুকটাক কিছু রান্না গ্যাসের চুলাতে হবে। তবে আমরা যেহেতু সবাই আসব, মাটির চুলাতে রান্নাটাই বেটার হয়। সবাই মিলে এক জায়গায় বসে তারপরে রান্নাবান্না করা, ওইখানেই খাওয়া ভালো হয়। তো এখানে টুটুল আবার রাত্রিবেলা আসছে ঈদের জন্য বাটার কাজ করার জন্য। এই যে অনেক ধরনের মশলা আছে, এগুলোও বেটে দেবে। মূলত এখন এলাকাতে মেয়ে মানুষ পাওয়াই যায় না কাজের জন্য, সব ঢাকার গার্মেন্টসে আসে। আর এরকম ধরনের কিছু পোলাপান আছে, দেখা যায় এরাই বাসাতে কাজ করে, সব বাড়ি বাড়ি কাজ করে। তো আমাদের এখানে টুটুতে কাজ করে, আরও কিছু ছেলেপিলে আছে, ওদের ডাকলে ওরাও আসে। তবে এক দিয়ে বেশি করা, এর কাজটা অনেক পরিষ্কার এবং ভালো গোছানো কাজ। একটা মেয়ে মানুষ এত সুন্দর করে কাজ করতে পারবে না ও যতটা সুন্দর করে কাজ করে। তো এখানে কিন্তু দারচিনি, সাদা এলাচ, আরও কী যেন অনেক কিছু আছে এর মধ্যে। তো বেটে দেবে মাংসের মশলা, এক কথা এটা একটু বেটে রাখলে ভালো হয়, এই জন্যে বাটতেছে। আর এই যে দেখেন, ও খুব মিহি করে বেটেছে। আমাদের পক্ষে সম্ভব না এভাবে বাটা, আসলে অনেক শক্তি লাগে। আর ছেলেটা বেশ ভালো, ও কাজকর্মে খুবই পাকাই। যে বাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই টুটুল অনেক কাজ পারে, ও এমন কোনো কাজ নাই যে পারে না। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ ও সবই পারে। মেয়ে মানুষের, ছেলে মানুষের যত কাজকর্ম আছে সব পারে ও। আজকে আমাদের বাসায় মাটির চুলাটা লেপে দিয়েছে, কাপড় কাচ্ছে এক বালতি, তারপরে আরও উঠান টুঠান এসবগুলো সব ঝাড় দিছে। আর রাত্রেবেলা আসছে বাড়তে। তো এইখানে রান্না হচ্ছে গ্যাসের চুলায়, আর ও বাড়তেছে। আমরা সবাই মিলে দেখতেছিলাম যে কীভাবে করে কাজকর্ম। তো নাকি খুবই ভালো কাজ করে, মা বলে যে একটা মেয়ে মানুষের থেকে ওর কাজই বেশি ভালো হয়। থালাবাটি মাঝে সবই করে, সব মানে একটা মেয়ে মানুষ যেভাবে কাজ করে তার থেকে ভালো করে ও কাজ করতে পারে। তো ওকেই এবার ঈদের মধ্যে কাজ করা হয়েছে, ওকে বোনাসও দেওয়া হয়েছে, সবাই মিলে আমরা বোনাসও দিয়েছি। আর খুব মজা করে ও। আর আমি যে ফার্স্টে যে মুরগিগুলো দেখালাম, সেই মুরগির ডিম এটা মা পালে, একটা ঘর তৈরি করছে, ঘরের মধ্যে পালে অনেকগুলো মুরগি আছে। তো এর ডিমই এগুলো। আসলে পালা মুরগির ডিম খেতে একটু মজাই আলাদা আমার কাছে মনে হয়। আমরা তো কিনে খাই, এইভাবে তো ডিম পাই না, যখন বাড়িতে যাই তখন পাই। আর এই ঘাসগুলা কাটতেছে, আমাদের রাজহাঁস আছে, সেই রাজহাঁসকে দেওয়ার জন্য। মানে বাড়িতে এমন কোনো জিনিস নাই যে নাই, আসলে গ্রামের বাড়ি এরকমই হয়। আমরা ঢাকা শহরে থাকি, যারা শহর লেভেলে থাকে আসলে এসব ফ্লেভার পায় না। তো এখানে নেক্সট ডে এখানে অনেকগুলো মুরগি এবং হাঁস আছে। হাঁস মনে হয় 6টা হাঁস আছে, 6টা বা 8টা হাঁস আছে, আর মুরগি আছে 3-4টা।
তো ঈদ যেহেতু আমরা কিন্তু গরুর মাংস সবাই ঢাকাতে বা যেখানেই থাকি গরুর মাংসটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এরকম ফ্রেশ হাঁস কিন্তু আমরা হাঁস মুরগি পাই না। তো গ্রামে গেলে কিন্তু এই ধরনের হাঁস মুরগি খাওয়াটাই বেশি মজা লাগে। তো এখানে দেখেন অনেক মাংস হয়েছে, আরও আছে, কাটতেছে, অনেকগুলা আছে পোড়ানো ওর কাছে। তো আস্তে আস্তে কেটে নিচ্ছে। তো এখানে আমি আমার বড় ছেলে ছোট ছেলে মিলে মেহেদি দিচ্ছিলাম। একটু হাতটা দেখাচ্ছি, এই যে হাত, আমার ছোট ছেলেটার হাতে অনেক সুন্দর মেহেদি ধরেছে। তো আমি একটু নিয়েছি। আসলে মেহেদি নেওয়া হয় না, খুবই কম, আগে বহুত পড়তাম, এখন আর পড়ি না। তো পায়ে নিয়েছিলাম, এই যে পা আর হাত। বাড়িতে কিন্তু সবাই এসেছিল, আমাদের বোনেরা, আমরা 5 বোনে এসেছিলাম ঈদের জন্য। আসলে একসাথে হওয়া হয় না 5 বোনের। এই ঈদ ছাড়া আমি তো বাড়িতে যাই না। তো এখানে আবার তেলের পিঠা বানাবে, জানি না কারা কারা চেনেন না চেনেন তেলের পিঠা। অনেকেই পোয়া পিঠা বলেন, মানে এক একজন এক এক রকমের পিঠা ওকে বলে, তবে আমরা বলি তেলের পিঠা। আর এখানে যে অনেক গরম উঠছে, পোলাপান বলতেছিল ললি খাবে, ললি আইসক্রিম। তো এই যে এখানে গ্রামের দোকানে এই ললি আইসক্রিম ঢাকাতেও পাওয়া যায় যদিও। আর এখানে ভর্তা করা হচ্ছে শুটকি, টাকি শুটকি ভর্তা হচ্ছে। তো আমরা সারাদিন কিন্তু এই মাটির চুলার এইখানেই থাকি সবাই মিলে। বাড়ির ভিতরে খুব কমই যাওয়া হয়, এই চুলার পাড়ে আর বারান্দায় আমরা থাকি, এখানে রান্না বান্না, এখানে খাওয়া দাওয়া সব করি। তো সবাই ভালো থাকবেন।